হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যাম্পাস ডায়েরি অফ যাদবপুর ইউনিভার্সিটি। ডাব্লিউবিজে রেসপেক্টে কিন্তু এই ইউনিভার্সিটিটা সবার কাছে একটা স্বপ্ন। আর আজকে একটা তোরা দেখছিস অলরেডি ওল্ড স্ট্রাকচারের একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, অরবিন্দ ভবন। যে এই বিল্ডিংটা হচ্ছে একদম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেডিকেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন। প্রথম আগে এখানেই আসতে হবে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানেই তোদের স্ট্যাম্প করবে যে যাদবপুর ইউনিভার্সিটি মার্কশিটের পেছনে যে স্ট্যাম্পটা দেয়। আর ওইদিকে আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা 1921 অ্যারাউন্ড এস্টাবলিশ হয়েছিল। প্রথম ইলেকট্রিক্যাল, যেটা আগেও তোরা কম বেশি শুনে থাকবি। আর এটা হচ্ছে অরবিন্দ ভবন, 1920 সালে এস্টাবলিশ, এবং যাদবপুরের সমস্ত হাট বলতে গেলে এই অরবিন্দ ভবন। আর অরবিন্দ ভবনের সামনে আমি দাঁড়িয়েছি কারণ আমি চন্দননগরের বাসিন্দা বলে, সেজন্য মাঝামাঝি দাঁড়িয়ে আছি। তুমি ব্যাপারটা দেখেছো তো, চন্দননগরের ব্যাপারটাই কিন্তু যাদবপুরে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। এইটা নিয়ে কথা বলবে না, তারপরে 2 মিনিট পরে বলবে আমি অরবিন্দ ডিসেন্ডেন্ট। দরকার নেই। প্রথম দিন এসে অনেক বড় ক্যাম্পাস, কিরম ভাবে দৌড়াদৌড়ি করতে এসেছিল, কোথায় যাবি বা কি করবি, প্রথম আইডিয়া কি ছিল? অনেক সময় শুনে থাকিস যে এখানে হোস্টেল লাইফ, হোস্টেলেই তো থাকিস না, তোরা পিজিতে থাকিস। তো প্রথম দিন যেদিন এসেছিলিস, আমি জাস্ট সেই দিনের এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করছি। ফার্স্ট দিন আমি এখানে যেদিন এলাম, আমার একটু কনফিউশন ছিল। বাসে করে আসছিলাম আমি E1 দিয়ে, বাসে করে আসছি। এবার যাদবপুরের ব্যাপারটা কি মানে হাওড়া থেকে উঠেছিলিস হাওড়া থেকে উঠেছি। 16 টাকা ভাড়া দিয়ে। হ্যাঁ, টেকি বিল্ডিং বলে জায়গাটা আছে, ওখানে প্রসিডিউর গুলো অফিসিয়ালি রুল হচ্ছিল। এবার ওটাকে আমরা করলাম ঠিকভাবে করে। এবার আমার ফার্স্ট রাউন্ডে আমার মেকানিক্যালে এসেছিল, মেকানিক্যালে এসে সেকেন্ড রাউন্ডে ইলেকট্রিক্যাল হয়েছে। এবার মেকানিক্যালের জন্য নাকি টাইমটা একটু আগে ছিল, এবার আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আমাকে কনসিডার করে দিয়েছে, অতএব সমস্যা খুব একটা হয়। প্রথম দিন এসে কি প্রাক স্বাধীনতা যুগের যে ক্যান্টিন আছে এখানে, সেখানে চা খেয়েছিলি? হ্যাঁ খেয়েছি। হ্যাঁ, খেয়েছি প্রথম দিনে এই অভিজ্ঞতাটা হয়ে গেছে। হ্যাঁ, চা খেয়েছি। প্রাক স্বাধীনতা যুগের ক্যান্টিনে এসে প্রথম দিনেই ওর চা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে, এটা একটা খুব বড় ব্যাপার। আর দেবজিৎ স্যার মনে কি প্রশ্ন নিয়ে এসছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় কলেজের মধ্যে একটা জায়গাতে রয়েছিস, তো যখন প্রথম দিন এলি, প্রথম দিন মার্কশিটের মধ্যে স্ট্যাম্প পড়া বা এই যে আলটিমেটলি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাহলে এই দিনের ফিলিংসটা আমাকে একটু বল। মানে সেই এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। মা কালী দেবী মনে মনে এটাই ভাবছিল যে প্রথম দিন কোনো জায়গা যখন দেখো না, তার মধ্যে একটা আলাদা পেটে বাটারফ্লাই হয়, সেটা কিন্তু তুমি সেকেন্ড দিন থেকে পাবে না। না ওই মনের কথাটাই করেছে। ওই বাটারফ্লাইটা আমাদের একটু যেদিন আমার অ্যাডমিশন কমপ্লিট হলো, সেদিন আমার থেকে বেশি খুশি আমার ঠাকুরদার বাবা হয়েছিল যে ফাইনালি আমি যাদবপুরে আসলাম। আর যাদবপুরে আমাদের ওইদিকে একটা অন্য ক্রেজ ছিল যে সবাই জানতো যে যাদবপুরে যাবে, যাদবপুরে কারণটা হলো আমাদের গ্রামের একজন দাদা যাদবপুর থেকে বিশাল জায়গায় আছে, ওখান থেকে আমি ইন্সপিরেশন নেই দাদার কাছ থেকে। প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে আসি যেদিন, ওদিন আমি 1 নম্বর গেট দিয়ে আসি। 1 নম্বর গেট দিয়ে এসে দেখি ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছি না, যদিও আমি ডিপার্টমেন্টের গেটের সামনে দাঁড়ায় আছি, আর ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছি না। একে জিজ্ঞাসা করতেছি, ওকে জিজ্ঞাসা করতেছি। আর তারপর ফাইনাল আমার দীপ্তকে বললাম যে দীপ্ত এটা কি ডিপার্টমেন্ট? তো দীপ্ত বললো ঠিক আছে। দীপ্ত বললো আমি এখানে একটা কথা বলবো, সুজয় যখন অ্যাডমিশন নেয় সেদিন অ্যাকচুয়ালি একটা টেনশনও ছিল যে অনেক কিছু ডকুমেন্টেশন লাগে, আর পুনে আইজার থেকেও চলে এসেছিল। ও আমাকে রাতে ফোন করেছে যে স্যার আজকে যাদব হয়ে গেল। আমি বললাম কি হয়ে গেল রে? বলে স্যার অ্যাডমিশন। বলে কোনো অসুবিধা হয়নি? না স্যার কোনো অসুবিধা নেই, বাবা খুব খুশি হয়ে গেছে, আর ঠাকুরদাকে আবার ফোন করতে হবে, আপনাকে স্যার আগে জানিয়ে দিলাম, তারপর ঠাকুরদাকে ফোন করছে। আলাদাই খুশিতে ছিল, আমার এখনো মনে আছে। আমার ফার্স্ট দিন যখন এলাম আমার মানে কি বলবো, আমি তখন চিনি না কিছু, একদম নতুন একটা জায়গা। এবং স্কুল ব্যাপারটা তো একটা বাউন্ডারি একটা ব্যাপার থাকে, এবার রেস্ট্রিক্টেড জায়গা থাকে। ওইটাই আমি জানতে চাইছি যে প্রথম এলি যখন ডানা দুটো যখন খুলতে পারলি বড় করে, তখন কি রকম লাগলো? আমি শুধু মানে একটা বলে ইংলিশে একটা শব্দ আছে না, AWE, পুরো এরকম ব্যাপারটা হয়ে গেছিল যে এরকম হয় কলেজ বা ইউনিভার্সিটি, এরকম হয়। আমার এটা প্রথম আমি সেদিনকে দেখলাম এরকম হয়। আর প্রথম সেদিনকে আহার ক্যান্টিনে বসে আমি চাউমিন খেয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল এটা। যাদবপুরের জার্নিটা মানে যা ছিল একটা, কিন্তু যাদবপুরে ঢোকার পর মানে সে বলা যায় না, ভাষায় বলা যায় না, সে অভিজ্ঞতাগুলো, সেগুলো ফিল করতে হয়। করি নিজের মতো করে। ও একটু ইন্ট্রোভার্ট ছেলে, তো সেই জায়গা থেকেও নিজের মতো করেও ক্যাম্পাসটাকে আর ও একটা কথা কিন্তু মানে আমাকে বারবার বলছিল যে এটা আমার কিন্তু সেকেন্ড হোম। যাকে সেটা খুব ভালো লাগলো। আর এইভাবে তোরা এগোবি, এর থেকে আরো অনেক বড় বড় জায়গা হবে, বাট যাদবপুর উইল রিমেইন ইন ইয়োর হার্ট। বাকি সবকিছু বলা যায় না, কিছু ফিল করো।
তোমরাও আসো, তোমরাও ফিল করো, সব কিছু বলতে হবে না, এখানে বসো, চারিদিকে দেখো, আর নিজেকে নিজে বলো, আর নিজের কাছে নিজে ক্লিয়ার হওয়া, আর নিজের কাছে সব কিছু স্বচ্ছ থাকা, এটাই এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। তো এই ভিডিওটা, এই যে ক্যাম্পাস ডায়েরি আমরা বানাতে চলেছি, তার একটাই মেন উদ্দেশ্য হচ্ছে যারা এবছর WBJEE দিবি পার্টিকুলারলি, এরকম একটা ড্রিম কলেজে দাঁড়িয়ে আছি, আর সেটা যদি তোদের মনের মধ্যে একটুখানি আগুন জ্বালাতে পারে যে আর একটু কঠিন পরিশ্রম করি, যদি নিজেকে একটু ধাক্কা দিলে যাদবপুর অবধি পৌঁছানো যায়। আর দেখছিস এরা কেমন লাইফ পাচ্ছে, কী ধরনের এনজয়মেন্ট আছে লাইফে, আর স্ট্রাগল তো আছেই, সেটা তো থাকবেই, সব সময় থাকবে, ধীরে ধীরে জানবি। তবে এই ক্যাম্পাস ডায়েরির মাঝখান দিয়ে আরও কয়েকটা জিনিস তোদেরকে দেখাবো, সেটা হতে পারে কোনো ডিপার্টমেন্ট, হতে পারে কোনো খেলার মাঠ, হতে পারে কোনো লাইব্রেরি, হতে পারে কোনো ক্যান্টিন, বাচ্চারা কি করছে, কি লাইফ, ক্যাম্পাস লাইফ, সেটা নিয়ে তাড়াতাড়ি দেখতে থাক আর বুঝে যা যে যাদবপুরের একটা রমরমা আছে, ওরা আছে।